ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে যাত্রা শুরু হয়েছিল, সেটা হচ্ছে দ্য বেস্ট ডগ হাউস। কিন্তু যে কোনো কারণবশত সেটা নিয়ে তেমনভাবে কাজ করা হয়নি, যেমন সেটার কন্টেন্টগুলা দেওয়া হয়নি, মোটেও দেওয়া হয়নি, একটা কন্টেন্টও সেখানে নেই, একটা আর্টিকেলও নেই। তো এটা হয়েছে বিভিন্ন কারণে, ব্যস্ত ছিলাম, তারপরে অসুস্থতার কারণে এগুলা করা হয় নাই। এখন যেহেতু ওই ডগ হাউসটা পরিপূর্ণভাবে রেডি না, এজন্য আমাদের যে মোটামুটি রেডি একটা সাইট আছে ডাব্লিউপি ওয়্যার কোডার, এর আগেও সেই ওয়েবসাইটের অনেক কিছু দেখিয়েছি, ওইটার কন্টেন্ট লিখে দেখিয়েছি আপনাদের। তো আমরা ওই সাইটটা নিয়েই কাজ করব। আমরা যে সাইটেই করি, আমরা যদি একটা সাইট দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা কিন্তু যে কোনো সাইটেই সে একই মেথড ইমপ্লিমেন্ট করতে পারবেন, তাই না? তো এই কারণে আমি আজকে ওই আমাদের ডাব্লিউপি ওয়্যার কোডার দিয়ে ব্যাকলিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখিয়ে দিব। তো গত ক্লাসে যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি, কি বলেন? আসলে গত ক্লাসে তো আমরা মানে আমি ছিলাম, তবে ক্লাসটা করতে পারিনি। রেকর্ডিংটা দিয়ে দেন। আচ্ছা, আসলে কি ওই গত ক্লাসের আগের ক্লাসে যে ভিডিওটা ছিল কন্টেন্ট রাইটিং এর, সেটাই কিন্তু আসল, তাই না? দেখেন, গত ক্লাসের আগের যে 10 নাম্বার টপিক ছিল, যেটা আমি রেকর্ড করে দিয়েছিলাম আপনাদের, ইউটিউবে মেবি দেওয়া হয়েছিল, আপলোড করা হয়েছিল, যে কন্টেন্ট কি, কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয়, তারপরে আপলোড কিভাবে করতে হয়, অপটিমাইজ করতে হয়, ওগুলো ছিল আগের। আর গত ক্লাসের টপিকে কি ছিল, অন পেজ এসইও কি, টাইপ অফ এসইও কি, এসইও কি, এগুলো কিন্তু সবই থিওরিটিক্যাল ব্যাপার। এই যে এখানে এসইও কি, সেটা তো আপনারা বুঝেন। এসইও কি কি ধরনের হয়, 3 ধরনের মূলত হয়, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। তাছাড়া কিছু ওই যে ব্ল্যাক হেড, তারপরে হোয়াইট হেড, এগুলো আমি বলেছিলাম। আর একটা যে টপিক, মেন টপিক ছিল অন পেজ এসইও, এটা কিন্তু আসলে এই যে এখানে যে আপলোড আর্টিকেল, অপটিমাইজ আর্টিকেল, এটাই অন পেজ এসইও। এখানে আমরা আপলোড করেছিলাম কিভাবে, যে লিখে সেটাকে সুন্দরভাবে যাতে এসইও ফ্রেন্ডলি হয়, সেটার জন্য আগে থেকে কিওয়ার্ড রিসার্চ করা লাগে। এই যে কিওয়ার্ড রিসার্চ করা আর আর্টিকেল লিখা, এই দুইটা মিলেই কিন্তু মূলত অন পেজ এসইও। তাহলে কি এই যে সেকশন ছিল 12 নম্বর সেকশন, এখানে কি তেমন কিছু নতুন ছিল? এই কারণেই আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেওয়া হয়নি, যে এই ক্লাসটার ভিডিও যেটা ইউটিউবে আপলোড দেওয়া হয়েছিল, সেটা যদি আপনারা ভালোভাবে দেখেন, আয়ত্ত করেন, তাহলেই আর এই ক্লাসে কোনো প্রয়োজন পড়বে না। আপনারা ভিডিওটা দেখেন, আবারও একটু সুন্দর করে দেখে তারপরে প্রবলেম মনে হলে বললেন, বা এখনও যদি ওই ভিডিও নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, তাহলে করতে পারেন। আচ্ছা, আর যদি ওইটা নিয়ে কোনো প্রবলেম না থাকে, আপনাদের আরও আমি সময় দিচ্ছি, আপনারা দেখেন সুন্দরভাবে এই ভিডিওটা ইউটিউবে দেখে আপনারা পরবর্তীতে কোয়েশ্চেন করেন। তাহলে আমরা এই আজকের ক্লাসটা শুরু করি। জি, আজকেরটা রেকর্ডিং দিন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আজকের ক্লাসের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, আমি তাহলে আজকেরটা শুরু করছি, সবাইকে মিউট করে দিচ্ছি। আমি পরবর্তীতে কোয়েশ্চেনের সুযোগ দিব, তখন আপনাদের প্রবলেমগুলো বললেন। তো অফ পেজ এসইও আমি আগেই বলেছিলাম যে কন্টেন্ট আপলোড করা যেটা কাজ ছিল, সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে যেয়ে সেটার মধ্যে সুন্দর করে লিখে সেগুলো আপলোড করতাম। এটা হচ্ছে অন পেজ এসইও ছিল। অ্যান্ড কন্টেন্ট আপলোড করার পরে সেটা আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেটা প্রচারণা করতে হবে, এই কাজগুলো হচ্ছে অফ পেজ এসইও। আর ব্যাকলিঙ্ক টপিকটাই হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে একটা। অফ পেজ এসইও আরও আছে, তার মধ্যে এই একটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্কটা কি, সহজে যদি আমি আপনাদেরকে বলি, যে আমরা যখন মার্কেটে কোনো কিছু কিনতে চাই, হ্যাঁ, যে কোনো কিছু ধরেন আপনার হচ্ছে কোনো ব্র্যান্ডের মোবাইল কিনতে যাবেন, হ্যাঁ, বা কোনো সার্ভিসের জন্য যাবেন, তখন আমরা হচ্ছে যে কোনটা খুঁজি, যে কোন দোকানটা বা কোন মার্কেটটা সবচাইতে ভালো, সেখানে আমরা যাই।
এখন যাওয়ার পর দেখা যায় যে আমরা ওই সার্ভিসটা যত পর্যন্ত না পাই সেটা কিন্তু একজনের কাছে বা এর কাছে আমরা জিজ্ঞেস করি যে আসলে এই জিনিসটা কোথায় ভালো পাওয়া যাবে। তখন ওই দোকানদাররা কিন্তু আমাদের রিকমেন্ড করে যে আপনারা ওই অমুক দোকানে যান, সেখানে যে আপনারা ভালো জিনিস পাবেন। তো এমন হতে পারে এক এক দোকানদার এক এক রকমের রিকমেন্ড করবে, কিন্তু সবচাইতে বেশি যে নামটা আমাদের শুনবো যে এই দোকান ধরেন এবিসি দোকান, এই এবিসি দোকানের হচ্ছে চাহিদা বেশি। তা আমরা কি করব, যেটার সুনাম বেশি আছে আমরা কিন্তু সেখানেই যাব। আমরা যেন তেন দোকান থেকে সার্ভিসও নিব না, জিনিসও নিব না। তো একইভাবে আমরা যে ওয়েবসাইটে আমাদের আর্টিকেলগুলো লিখি, আমাদের ওয়েবসাইট যে আছে, এই ওয়েবসাইটের জন্য আমাদের অন্যান্য ওয়েবসাইট থেকে যখন মানুষ এগুলো পরিচিত হবে, যে ভালো ভালো ওয়েবসাইটে যেয়ে যখন দেখবে যে ওইখানে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আছে, তার মানে কি যে এই ওয়েবসাইটটা বিশ্বস্ত, যেহেতু তারা রিকমেন্ড করছে। এখন যদি ওয়েবসাইটের ধারণা দিই তাহলে দেখেন, এই যে ধরেন আমরা যে কোনো একটা আর্টিকেল পড়ছি ওয়েবসাইটে, যে এখন পড়তে পড়তে এই যে অনেক সময় লিঙ্কগুলো থাকে না, তো এই লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পরে কি আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল না? তো যখন মানুষ এই ওয়েবসাইটে আর্টিকেল পড়তে পড়তে এই লিঙ্কটা পাবে আরেকটা ওয়েবসাইটে, তখন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়েছে সেটাই হচ্ছে তার ব্যাক লিঙ্ক পেয়েছে। বুঝতে পেরেছেন? এই যে আর্টিকেলটা, এই লিঙ্কটা কোত্থেকে এসছে? আরেকটা ওয়েবসাইট থেকে বা আরেকটা লিঙ্ক থেকে এসছে। এই যে পিছনের লিঙ্ক থেকে আরেকটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে যখন মানুষজন আসবে, তখন তার মানে হচ্ছে আমরা এটার ব্যাক লিঙ্ক পেয়েছি। তো এই ব্যাক লিঙ্ক, যে ওয়েবসাইটে যত বেশি ব্যাক লিঙ্ক থাকবে সেটার এসইও তত ভালো হবে, সেটা তত বেশি র্যাঙ্কে আসবে, বিশ্বস্ত হবে। গুগল তো বিশ্বস্তই খুঁজে যে কোন ওয়েবসাইটে লেখা কত ভালো, কোন ওয়েবসাইটটা বেশি বিশ্বস্ত, অন্যান্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পেরেছে, সেই ওয়েবসাইটগুলোকে কি করে গুগল প্রথমে দিকে স্থান দেয়। তো এই জন্য আমাদের সুন্দরভাবে ভালো ভালো ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। তো ব্যাকলিঙ্ক তৈরি করার আগে কিন্তু আমাদের শর্ত আছে। শর্ত হচ্ছে কি যে অন পেজ এসইওটা ঠিকঠাক মতো করতে হবে। যদি আমাদের অন পেজ এসইওটা সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু অফ পেজ এসইও করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে শেয়ার করে কোনো লাভ হবে না। এর জন্য প্রথম আমাদের নজর রাখতে হবে অন পেজ এসইওর দিকে, এবং সেটা আমাদের কতটুকু কন্টেন্ট থাকতে হবে। আমরা তো রেগুলারলি কন্টেন্ট দিতেই থাকবো, কিন্তু একটা মিনিমাম রেঞ্জ আছে যে আপনাদের মোটামুটি 10 থেকে 15,000 ওয়ার্ডের যদি কন্টেন্ট থাকে আপনার ওয়েবসাইটে, তারপর যে আপনারা অফ পেজ এসইওটা শুরু করবেন। কারণ যখন মানুষজন আসবে, এসে কি পড়ার জন্য তো কিছু থাকতে হবে, ভরপুর পরিমাণে থাকার পরে তারপরে এগুলা কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের ব্যাকলিঙ্কের প্রথমেই আছে কি ব্লগ কমেন্টিং। এই ব্লগ কমেন্টিংটা কিভাবে করতে হবে, আমরা গুগলে যে সার্চ দিব dropmylink.com। এই যে dropmylink.com এ চলে আসার পর এখানে দেখেন সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট। এখানে আমরা প্রথমে সাইন আপ করে নিব। ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ নাও দিচ্ছি। এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। কমপ্লিট সাইন আপ। দেখেন এই পেজটা চলে আসছে না? এখন এখানে আমাদের যে টপিক আছে, মানে আমরা যে টপিকটা নিয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি করেছি, যদি আমরা দ্য বেস্ট ডগ হাউসের কথা চিন্তা করি তাহলে কি ডগ হাউস এটা কিন্তু আমাদের টপিক, বেস্ট কিন্তু আমাদের টপিকের মধ্যে পড়ছে না। আবার আমরা যদি কোনো ফুডের কিছু নিয়ে তৈরি করি তাহলে ফুড হচ্ছে আমাদের টপিক। যেহেতু আমরা আপনাদেরকে ডব্লিউপি ওয়্যার কোডার একটা দেখাচ্ছি, তো ডব্লিউপি ওয়্যার কোডার আমাদের মেইন ফোকাসটা কি ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস, ওয়ার্ডপ্রেসের থিমস এগুলো নিয়ে। তাহলে আমাদের টপিক হবে কি ওয়ার্ডপ্রেস থিমস। তো
তো আপনাদের ওয়েবসাইট যে টপিকের উপরে ক্রিয়েট করা হয়েছে সেই টপিকটা এখানে দিতে হবে। আর এখানে উপরে দেখেন 10টা রেজাল্ট দেখাচ্ছে, এখান থেকে আমরা ম্যাক্সিমাম করে দিব, মানে আমাদের একটা পেজে 30টা করে রেজাল্ট দেখাবে। আর NATLD এখানে কোনো কিছু করা দরকার নেই। এখানে কি আছে, ব্লগ প্ল্যাটফর্মস, এখান থেকে আমরা প্রত্যেকটা করতে পারবো। তো প্রথমে আমরা ব্লগ প্ল্যাটফর্মসে দেখব। আর এই যে ফুটপ্রিন্ট, এখানে দেখেন blogengine.net, একটা একটা করে সবগুলোই দেখব আমরা, কিন্তু বেশিরভাগ পাওয়া যাবে আমাদের এই যে এখানে ওয়ার্ডপ্রেস, কারণ মূলত মানুষ ওয়ার্ডপ্রেস দিয়েই করে, এই ব্লগ ইঞ্জিন এগুলো দিয়ে তেমন একটা করে না। তারপরে আমরা দেখি কতটুকু পাওয়া যায়, 2-1টা যদি পাওয়া যায় সেটাই আমাদের লাভ। তো এইটা blog.net, এখান থেকে আমরা সার্চ দেব। এই যে কতগুলো রেজাল্ট চলে আসছে না, এখান থেকে আমরা একটা একটা করে ওয়েবসাইটে যেয়ে দেখব। তো আমরা একটা একটা করে ওপেন করি। প্রথম ওয়েবসাইটটাতে কি দেখা যাচ্ছে, ব্লগ কমেন্টিং লিস্ট অ্যান্ড গাইডলাইন। তো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট না, এখানে জাস্ট বলা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটার জন্য ভালো ভালো ওয়েবসাইট কোনগুলো এটা তারা সাজেস্ট করছে। তো এটা আমরা স্কিপ করি। যে ওয়েবসাইটটা দেখব যে আমাদের যে টপিক সেই টপিকের উপরেই করা হয়েছে, সেটা নিয়ে আর্টিকেল লেখা হচ্ছে, সেই এইগুলো ওয়েবসাইটগুলো আমরা টার্গেট করব। আচ্ছা, ডু ফলো ব্লগ কমেন্টিং সাইটস, এইটাও সেম, ওই কমেন্টিং সাইট সম্বন্ধে বলছে। আচ্ছা, যেহেতু এখান থেকে পাওয়া যায়নি, আমি আগেই বলেছিলাম blogengine.net দিয়ে তেমন একটা করে না, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাই, এখান থেকে সার্চ দিয়ে দেখি। এখান থেকে আমরা দেখি একটা একটা করে রেজাল্ট চেক করে। প্রথম ওয়েবসাইটে কি আছে যে ইম্পর্টেন্ট রিজনস ওয়াই টু ইউজ ওয়ার্ডপ্রেস টু বিল্ড ইউর ওয়েবসাইট। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে মিল আছে, আমাদের ওয়েবসাইট যেটা নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে করা হয়েছে এখানেও ওয়ার্ডপ্রেস নিয়ে আর্টিকেল লেখা হয়েছে। তো আমাদের প্রথম কাজটা কি, আমরা এই আর্টিকেলটা ভালোভাবে পড়বো, খুব ভালোভাবে পড়বো, এখানে কি লেখা হয়েছে, হ্যাঁ, পুরো বিষয়টা আয়ত্ত করব। ভালোভাবে পড়ার পরে এই নিচের দিকে দেখেন কমেন্ট সেকশন আছে, নাম ইমেল দিয়ে আমরা কমেন্ট করতে পারবো। তো
তো আমরা যদি এই আর্টিকেলটা ভালোভাবে না পড়ি তাহলে কি লিখেছে সেটা তো জানতে পারবো না। উল্টাপাল্টা কমেন্ট বা গতানুগতিক কমেন্ট করলেই কিন্তু হবে না। ওয়েবসাইটের যে ওনার আছে তাকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমরা এই আর্টিকেলটা খুব ভালোভাবে পড়েছি, পড়ে তারপরে কমেন্ট করেছে। যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের কমেন্টগুলো থাকবে, আর না হয় পরবর্তীতে দেখা যাবে যে আমাদের কমেন্টগুলো রিমুভ হয়ে গিয়েছে। তো এই আপনারা প্রত্যেকটা আর্টিকেল কি করবেন, সময় নিয়ে খুব ভালোভাবে পড়বেন। আমি এটা একটু করে পড়ে নিচ্ছি উপর উপর দিয়ে। পড়ার সময় খেয়াল করবেন যে ওই অনার হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম অথবা কোনো কোর্সের নাম, কোনো মানে অন্যান্য কোনো কিছু নাম মেনশন করেছে কিনা। এগুলো পড়লে আপনিও সেগুলো নিয়ে সেগুলোর চাইতে বেটার বা সেটার সাথে তুলনামূলক কোনো কিছু লেখার চেষ্টা করবেন। মানে কমেন্টটা এমন হতে হবে খুব ন্যাচারাল। আচ্ছা, তাহলে এখানে কি করবেন, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, আচ্ছা এখন আপনারা সুন্দর করে একটা কমেন্ট লিখবেন। আমি লিখছি, দেখেন আপনারা চেষ্টা করবেন এরকম টাইপের কিছু কমেন্ট লেখার। আমরা আগে খেয়াল করি যে এই আর্টিকেলটার অথরের নামটা কি, যে লিখেছে। অনেক সময় কি হয়, তাদের নাম ধরে যদি আমরা অ্যাড্রেস করি তাহলে তারা সেটাতে বেশি ইম্পর্টেন্স দেয়। তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমরা এই বিষয়টা নিয়ে সিরিয়াস, বা এটা আসলে কোনো স্প্যাম কমেন্ট না এগুলা। তো এটার নাম হচ্ছে কি, কেলিন স্মিথ। আমরা এটা মেনশন করে লিখি। এই কেলিন স্মিথ I read over your article. আর্টিকেলটা পড়ে যতটুকু বোঝা গেল যে এই আর্টিকেলটা কিন্তু খুব সিম্পলভাবে লেখা হয়েছে। প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে সহজ ভাষায়। এজন্য মানে এমন কিছুই লিখতে হবে যাতে সে আর্টিকেলের সাথে যায়। হ্যাঁ, এমন আমরা উল্টাপাল্টা কিছু লেখা যাবে না কিন্তু, যে দিস অ্যাট্রাক্টস মি বিকজ অফ ইটস সিম্পলিসিটি, এরকম কিছু লিখবেন। মানে মানুষ যেমন না যে তার সুনাম করলে খুব খুশি হয়ে যায়, কীভাবে আর্টিকেলের আমাদের সুনাম করতে হবে, তবে সেটা যাতে রিলেভেন্ট হয় এরকম কিছু লিখতে হবে। কোনো কোনো ওয়েবসাইটে দেখবে নিচের দিকে আলাদাভাবে আমাদের ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক থাকে, ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার জায়গা থাকে, আবার কোনোটাতে পাবেন না। তো যেগুলোতে আমরা পাবো না লিঙ্ক দেওয়ার, সেগুলোতে আমরা কি করব, এই কমেন্টের ভিতরেই হচ্ছে আমরা ন্যাচারালিভাবে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব যাতে এই কথার মধ্যে চলে আসে। তো এখানে কি লেখা হয়েছে দেখেন, হে কেলিন স্মিথ, আই রিড ওভার ইউর আর্টিকেল, দিস অ্যাট্রাক্টস মি বিকজ অফ ইটস সিম্পলিসিটি। ইন দিস আর্টিকেল ইউ টক অ্যাবাউট ওয়ার্ডপ্রেস থিমস, ইউ ফাইন্ড দ্য। আমি তাকে এমন বোঝাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে সে আরও কিছু
থিমসের ব্যাপারে জানতে পারবে। তো এখানে যারা এই ওয়েবসাইটটাতে পড়তে আসবে রিডার্সরা, তারা জানবে যে হ্যাঁ থিমস ভালো, ওয়ার্ডপ্রেসে থিমস ইউজ করতে হবে। কিন্তু এই আর্টিকেলে কোনো তেমনভাবে ইন্টারনাল লিঙ্কও দেওয়া হয়নি যে তাদের বিভিন্ন থিমস আছে, ফিচার্স আছে, এরকম কিন্তু কিছু দেওয়া হয়নি। তো রিডার্সরা যদি এসে দেখে যে আরেকটা ওয়েবসাইট আছে যেখানে থিমস সম্বন্ধে বলা আছে, সেখান থেকে জানা যাবে, তাহলে অবশ্যই রিডার্সরা এখানে ক্লিক করবে। ক্লিক করে আমাদের এখানে আসার সম্ভাবনা বেশি। এই কারণে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। এখন আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ আছে সেটা লিঙ্কও আমরা দিতে পারি, আবার ওইখানে যে বিভিন্ন পেজে কিছু আর্টিকেল লেখা আছে সেই আর্টিকেলের লিঙ্কটা দিতে পারি। আমরা এটা মিলিয়ে দেব যে ওয়েবসাইটের সাথে যেটা যাবে। হোম পেজের কথা যদি বেশি মিল থাকে তাহলে আমরা হোম পেজের লিঙ্কটা দিব। এখন এখানে যে ফ্রি থিমসের কথা বলছে, এখানে আমরা কি করব, আমাদের একটা আর্টিকেলের লিঙ্ক দিব, যেমন এটার সাথে এটা বেশি রিলেভেন্ট, এর জন্য আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে আমরা কি করব, পোস্ট করে দেব। ভেরিফিকেশন আছে, ভেরিফিকেশন থাকলে করতে হবে। এখানে তো কোনো ক্যাপচাও দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি রিলোড দিয়ে দেখি। আচ্ছা, যেগুলো একটু ঝামেলা করবে সেগুলো আমরা করব না, কারণ দেখেন এখানে কোনো ক্যাপচাও দেখা যাচ্ছে না, আবার ভেরিফিকেশনও করতে বলছে। তো আমরা আরেকটাতে দেখি, করতে গিয়ে এরকম প্রবলেম হবে, তো যেটা থেকে খুব ভালো আমরা ফিডব্যাক পাবো সেগুলো। এগুলো কিন্তু আমাদের সাথে যায় না। দেখেন ইজি ওয়ে টু ফাইন্ড থেমেটিক ব্লগস, হ্যাঁ, এগুলো কিন্তু রিলেভেন্ট না, তাহলে আমরা এগুলোতে যাব না। এগুলো দেখেন কোডগুলো সব ভেঙে আসছে, বোঝাই যাচ্ছে না যে আসলে আর্টিকেল কোথায়। এই সাইটটাই করা হয়েছে চাইনিজ ভাষায়, কি ভাষা এটা? আমরা প্রত্যেকটা দেখবো, হ্যাঁ, প্রত্যেকটা সাইটে যে দেখবো যে কোথায় কোথায় আমাদের লিঙ্ক দেওয়ার, কমেন্ট দেওয়ার সুযোগ আছে। যেগুলো ভালো পাবো সেগুলোই আমরা দেখব। এখানে বলছে মোবাইল অ্যাক্সেস বিং অপটিমাইজড, অ্যাপোলোজাইজ ফর দ্য কন্টিনিউড ইনকনভিনিয়েন্স। আচ্ছা, তাদের ওয়েবসাইটে হচ্ছে যে ঝামেলা আছে তার জন্য অ্যাপোলোজাইজ করছে। দেখেন এই ওয়েবসাইটটাতে কিন্তু আলাদাভাবে আমাদের ওয়েবসাইট দেওয়ারও অপশন আছে। আচ্ছা, এটা কি নিয়ে করা হয়েছে? ব্লগ টেমপ্লেট।
আচ্ছা, আমরা এই কয়েকটার মধ্যে যদি না পাই, এখানে আরও আছে অনেকগুলো রেজাল্ট আমরা এখানে পাচ্ছি, তাই না? আমরা পরবর্তীগুলোতে যাব, একটা একটা করে প্রত্যেকটা দেখব, যেটার মধ্যে সুযোগ ভালো হবে সেগুলোই কিন্তু আমরা করব, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এই ওয়েবসাইটটা কি লিখছে যে ওয়ার্ডপ্রেস থিম ডার্ক অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, একটা ওয়ার্ডপ্রেস থিমের কথা বলা আছে, এখানে কিছু ফিচার দেওয়া আছে, ভার্সন দেওয়া আছে, এগুলা সুন্দরভাবে পড়বো। হ্যাঁ, কারণ দেখেন এখানে আমাদের জন্য আলাদা ওয়েবসাইট লিঙ্ক দেওয়ারও ব্যবস্থা আছে। চেষ্টা করবো আমরা এটাতে যাতে কমেন্ট করতে পারি। এই ভার্সনগুলো আগে একটু ভালোভাবে দেখে নিই। আমরা এটাতে কমেন্ট করি কিছু একটা। The theme features are nice, but I think in this article মানে এখানে আমি আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিই। আমরা এখানে হোম পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখানে নাম দিয়ে ইমেলটা দিয়ে দিবেন। এখান থেকে আমরা সাবমিট করব। দেখেন এই কমেন্টটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে সুন্দরভাবে। মাঝে মধ্যে এরকম হবে যে কমেন্টটা সাবমিট হচ্ছে না, ঝামেলা হচ্ছে, আবার মাঝে মধ্যে হয়ে যাবে। যেগুলো হয়ে যাবে সেগুলো আমাদের জন্য ভালো। তো দেখেন আমরা কিন্তু একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম, একটা ব্যাকলিঙ্ক তৈরি করে ফেললাম। তো এরকম করে আমরা অন্যান্য ওয়েবসাইটগুলোতে যাব, দেখব, তাদের আর্টিকেলগুলো পড়ব এবং সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করব। কমেন্টের মাঝে ন্যাচারালি আমাদের লিঙ্কগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। যদি লিঙ্ক দিতে সমস্যা হয় বা ন্যাচারালি না আসে, তাহলে শুধু জাস্ট একটা কমেন্ট করে চলে আসবো যে আমাদের যে সবসময় লিঙ্কটা দিতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আমরা যদি কমেন্ট করে আসি, অ্যাটলিস্ট আমাদেরকে তারা চিনলো সে ওয়েবসাইট। পরবর্তীতে যদি আমরা তাদের কাছ থেকে কোনো লিঙ্ক চাই বা কোনো চাই, তাহলে কিন্তু তারা বুঝবে যে না, ঠিক আছে, এটা হচ্ছে স্প্যাম কমেন্ট না, এটা ভালো, তাদেরকে লিঙ্ক দেওয়া যায়। তো এরকম করে আপনারা প্রতিদিন 2-3টা বা কমপক্ষে একটা করে ব্যাকলিঙ্ক তৈরি করবেন। এখন আমাদের অনেক সময় ওয়েবসাইটে দেখা যেতে পারে যে ভিডিও দেয়া আছে। আমি এ পর্যন্ত কোনোটা দেখি নাই, কিন্তু অনেক ওয়েবসাইটে থাকে না ভিডিও দেয়া। তখন আপনারা কি করবেন, ওই ভিডিওটা ইউটিউবে ওপেন করবেন। ইউটিউবে ওপেন করে সেখান থেকে যে ওনারের নামটা আছে সেই ওনারের নাম নিয়ে এবং সেই ভিডিওটা কি সম্বন্ধিত করা হয়েছে সেই ভিডিওটা দেখে ভালোভাবে সেটা নিয়েও কমেন্ট করতে পারেন। এটাও কিন্তু খুব কার্যকর একটা পদ্ধতি।
তো এখান থেকে আমাদের আর দরকার নেই, যেহেতু একটা দেখিয়েছি এভাবে করে সুন্দরভাবে করবেন। আর এটাতে তো কোনো একটা প্রবলেমের কারণে করা হয় নাই, এটা দরকার নেই। এভাবে করে আপনারা প্রতিদিন 2-3টা বা একটা করে ব্লগ কমেন্টিং করবেন। এটা রেগুলার করতে হবে। রেগুলার আপনারা প্রায় প্রতিদিন করে 10-20টা বা 30টা ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। একটা না যে আজকে করলেন, আজকে ধরেন একটা না 10টা করে ফেললেন, আবার কালকে পরশু করলেনই না, তাহলে কিন্তু হবে না। গুগল কন্টিনিউয়াসলি চায় যে একটা রেগুলারিটি মেনটেন করবেন, যে প্রতিদিন আপনি 2টা করেন বা প্রতিদিন একটা করেন, এরকম করে করে প্রায় 20-30টা এক মাসের মধ্যে আপনারা করবেন। করার পরে পরবর্তীতে কি করবেন, যে একেবারে যে আবার বন্ধ করা যাবে না, আপনারা মাঝে মধ্যে এখানে আসবেন, অ্যাক্টিভ থাকবেন, কমেন্ট করবেন, এরকম করে বাকিটা করবেন। আর একদিনে আবার 2-3টার বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। খুব বেশি করা যাবে না, 2-3টার মধ্যে থাকতে হবে। এভাবে করে আমরা সুন্দরভাবে ভালো ভালো ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। তো এই বিষয়টা ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আছে আমাদের ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিংটা কিভাবে করতে হয় সেটা দেখেন। আমাদের যে ওয়েবসাইটে টপিক থাকবে, সেই টপিকটা লিখে আমরা সেটার সাথে ফোরাম যুক্ত করব। আমাদের টপিক কি? ওয়ার্ডপ্রেস থিম। এটার সাথে আমরা লিখব ফোরাম। আচ্ছা, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখান থেকে আমরা একটা একটা করে দেখব। এই ব্লগ কমেন্টিং এর মতো আমরা প্রত্যেকটা সুন্দর করে যত্ন সহকারে দেখব যে কোনটার মধ্যে অপরচুনিটি আছে। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে যে ফোরামস আছে, এখানে আমরা ক্লিক করব। ফোরাম পোস্টিংটা আসলে কি, যে প্রত্যেকটা ওয়েবসাইটে যেগুলা খুব ভালো মানের ওয়েবসাইট আছে, সেগুলোর আলাদাভাবে ফোরাম থাকে। সেই ফোরামে বিভিন্ন টপিকে মানুষ প্রতিদিন তাদের বিষয়গুলো আলোচনা করে, প্রবলেমগুলো আলোচনা করে। তো ওগুলাতে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন, কমেন্ট করবেন অথবা লাইক দিবেন, মানে ইন্টারঅ্যাক্টিভ থাকবে, তখন কি হবে, তাদের কাছে আপনার পরিচিত থাকবে। এবং মাঝে মাঝে এই ন্যাচারালিভাবে সুযোগ বুঝে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এগুলোই আসলে ফোরাম পোস্টিং। তো এখানে এসে আমাদের যেগুলো অনেক সময় লগ ইনের অপশান, লগ ইন সরাসরি হয়, আবার অনেক সময় আমাদের রেজিস্টার করতে হয়। তো এরকম করে সুযোগ বুঝে আমরা করব। এখান থেকে এই অপশানে ক্লিক করব, লগ ইনে। আচ্ছা, এখানে আগে থেকেই সাইন আপ করা আছে, এর জন্য লগ ইন চেয়েছে। তো আপনাদের এখানে লগ ইন নাও থাকতে পারে, সাইন আপ থাকতে পারে। তো সাইন আপ তেমন কোনো প্রবলেম না, আপনার জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সেখানে সাইন আপ করে ফেলবেন, পরে সাইন ইন করবেন। আচ্ছা, সাইন ইন করার পরে আপনাদের যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলে যাবেন। অ্যাক্টিভিটিতে ক্লিক করে প্রোফাইলে আসবেন, জাস্ট চেক করার জন্য যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে এখানে টপিকস আছে, আপনার যদি কোনো কিছু থাকে ড্রাফটে রাখার মতো সেখানে রাখবেন।
তো অনেক সময় ফোরামে দেখা যায় যে আপনি যেদিন জয়েন করেছেন সেদিনই আপনি বিভিন্ন যে তাদের অন্যান্য পোস্টগুলো থাকে সেখানে আপনি ইন্টারাক্ট হতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে সাথে সাথে তারা অ্যাপ্রুভ করে না, হয়তো বা 30 দিন সময় থাকে যে 30 দিন পর আপনি সেখানে ইন্টারাক্ট হতে পারবেন, অথবা অনেক সময় শর্ত থাকে যে আপনাকে এই কয়েকটা পোস্টে 30টা বা 40টা পোস্টে লাইক দিতে হবে বা আপনাকে পোস্ট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু তারা এটা করে থাকেন। আচ্ছা, আমরা যদি এভাবে কোনো না পাই তাহলে আমরা যে মেইন ফোরাম আছে সেখানে চলে যাব। যে দেখেন এখানে আসলে আগে থেকে অন্যভাবে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, তো এই জন্য এই টপিক আসছে। আর আমরা যখন আমাদের অ্যাকাউন্টটা খুলবো তখন ওই টপিক দিয়ে করলে সেই আমাদের যে ওয়েবসাইটের টপিক সেগুলাই দেখাবে। আচ্ছা, আমি অন্য একটা ফোরামে যে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। এটা ওয়ার্ডপ্রেসের ফোরাম, wordpress.com/org। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করছি। দেখি ইমেল, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, যখন দেখাবে যে ইউজার নেম অলরেডি আছে তাহলে আপনি লগ ইন করতে পারেন, আর নতুনভাবে করলে সেটা দেখাবে। আপনার ওয়ার্ডপ্রেসেও করে রাখছেন, অ্যাকাউন্ট করে রাখছেন, এটার পাসওয়ার্ড থেকে অন্যটা দিয়ে দাও, নতুন করে করো, অন্য ইমেল দিয়ে করো। সাইন আপ তো আছে অপশন। অন্য ইমেল দিয়ে করো, সাইড দিয়ে আর সারা অন্য দিয়ে করো। লগ ইন করা ইমেল আছে এসডি স্যার। এটা তো ইয়াতে আচ্ছা, এটা কালার লিভ, এটা খুব ভালো একটা ওয়েবসাইট, র্যাঙ্কে আসে সবসময়। তো আমরা এই ওয়েবসাইটের ফোরামে সাইন আপ করে দিব। সাপোর্ট ফোরামে যাব, এখান থেকে যে এই পাশে দেখেন রেজিস্টার অপশন আছে, এখান থেকে আমরা রেজিস্টার করব। আপনার অন্য একটা ইমেল বলেন। আপনার ইমেল ওখানে আছে না, ডিজিটাল আইটি কেয়ার ওখানে আছে, তারপর হচ্ছে এস ডিজাইন প্রো আছে, যেটা মন চায় করুন। 1 না 01? 1 ডিজিটাল আইটি কেয়ার 1@gmail.com, সাবেক@321 আগে লগ ইন করে দিতে পারবা, ওখানে সেভ করে গেছে পাসওয়ার্ড। দেখেন এখানে কিন্তু এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। যে কিন্তু এটার আগে আমাদের কি করতে হবে, ইমেলে যে এটাকে কনফার্মেশন করতে হবে। আমরা ইমেলটা ওপেন করব,
এই যে দেখেন কনফার্মেশন ইমেল চলে আসছে, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নেব। টু অ্যাক্টিভেট ইউর ইউজার প্লিজ ক্লিক দ্য ফলোইং লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতে হবে। দেখেন কি আসছে, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। তো এখন আমরা এখান থেকে যে আমাদের মেইন কালার লিব্রেরি আছে সেখান থেকে আমরা লগ ইন করতে পারবো। ওখানে যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড নিয়ে নেয়। তো পরবর্তীতে আমাদের কি করতে হবে, সেটা রিসেট করে নিতে হবে। রিসেট করলে তখন আমরা আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটা দিয়ে সেখানে ইউজ করতে পারবো। যখন দেখবেন যে এই পাসওয়ার্ডটা নিতে ঝামেলা হচ্ছে তখন আপনারা কি করবেন, যে এখানে কনফার্মেশনের সময় যে আমাদের পাসওয়ার্ডটা আসছিল প্রথম অবস্থায় আমরা ওটা দিয়েই লগ ইন করে নিব। পরবর্তীতে আমাদের প্রোফাইলে যেয়ে আমরা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। তো দেখেন এই যে প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে আপনাদের যে যত এই যে টপিক রিপ্লাইজ এগুলো সব থাকবে। তো আগে যেমন বলেছিলাম যে ফোরামে প্রথম মতো অনেক সময় রেস্ট্রিকশন থাকে, করা যায় না। তো আমরা দেখবো যে করা যায় কি না, আমরা ট্রাই করব। তো এখানে এই যে এখানে আমরা টপিক লিখেও সার্চ করতে পারি, অথবা এখানে বিভিন্ন যে ফোরাম আছে সেখানে আমরা যাব এক এক করে। এই যে দেখেন এখানে কি লেখা আছে, নট এবল টু অ্যাড কাস্টম সিএসএস। অনেক সময় কিন্তু এগুলা করা যাবে না।
আমরা কি করব, কয়েকদিন ওয়েট করব, 2-1 দিন পরবর্তীতে এসে আমরা আমাদের প্রোফাইল থেকে হচ্ছে বিভিন্ন পোস্ট দিব। টপিক স্টার্ট করে আমরা এখান থেকে বিভিন্ন পোস্ট দিতে পারবো, তারপরে ফোরাম সার্চ করে করে করতে পারবো, করে তারপরে আমরা সেই একই নিয়মে ব্লগ কমেন্টিং যেভাবে করেছিলাম, যে কমেন্ট সুন্দর করে কমেন্ট করে তার মাঝে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, এখানেও আমরা একই কাজ করব। আর এখানে আরেকটা কাজ কি করতে হবে, অন্যান্য যে ফোরামের কমেন্ট আছে সেগুলো যে পারলে সেই টপিক অনুযায়ী আমাদের রিপ্লাই দিতে হবে, কুয়োরাতে যেমন করা হয়। এবং তার পাশাপাশি আমরা কি করব, বিভিন্ন এই যে পোস্টের মধ্যে লাইক, হ্যাঁ এগুলো মানে শেয়ারের তো অপশন এখানে হয়তো বা থাকবে না, লাইক দেওয়ার অপশন থাকবে, এখানে আমরা লাইক দিতে পারবো আর হচ্ছে কমেন্ট করতে পারবো। তো এইগুলোই হচ্ছে ফোরাম পোস্টিং। এরকম আমরা এই ফোরাম পোস্টিংও আমরা প্রতিদিন 2-3টা করে করতে পারবো। আর আমরা এখান থেকে বেছে বেছে 5-10টা ফোরামে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন ছাড়া অনেক সময় অনেক ফোরামে করা যাবে, কিন্তু সেটা স্টেবল হবে না। তো উচিত হবে যে রেজিস্ট্রেশন করেই তারপরে আমরা সেখানে পোস্টিংগুলো করি। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, মোট 10টা হচ্ছে ফোরামে মোটামুটি প্রথম পর্যায়ে আমরা অ্যাড হওয়ার পর যে কোনো 5টা ফোরামে আমরা খুব অ্যাক্টিভ থাকবো, প্রতিদিন আসবো, ফোরামে একটা করে পোস্ট করব। এটা কিন্তু খুব অ্যাক্টিভ থাকতে হবে, না হলে ওই ফোরাম থেকে অনেক সময় দেখা যাবে যে ইনঅ্যাক্টিভিটির কারণে সেখান থেকে ব্যান করে দেওয়া যেতে পারে। আর আমাদের যে ফোরামের আমরা যে ব্লগ কমেন্টিং করেছিলাম সেখানে আমি কি বলেছিলাম যে 20-30টা 1 মাস প্রায় আমরা ওখানে করব। আর এখানে 1 মাস না করলেও হবে, প্রায় 10-20টা হচ্ছে অ্যাড হলেই হবে। তো ব্লগ কমেন্টিং আর ফোরাম পোস্টিং গেল, তারপর হচ্ছে RSS ডিরেক্টরিজ। এটা আমরা কিভাবে করব দেখেন, এগুলা ডিলিট করে দিই, ট্যাবগুলা থাকলে হচ্ছে স্লো হয়ে যাবে। RSS ডিরেক্টরি কি আগে আপনারা সেটা বুঝে নেন। এটার ফুল মিনিং হচ্ছে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, মানে আমাদের যে একটা ওয়েবসাইট আছে, এটা গুগলে যে বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর ভিতরে যে আমাদের এটা চিনিয়ে দিতে হবে, মানে একটা রেজিস্ট্রেশন করে রাখা নামে, আমাদের এই ওয়েবসাইটের নামে জায়গা দখল করে রাখা, যে হ্যাঁ আমাদের এই ওয়েবসাইটটা আছে, যাতে পরবর্তীতে সবাই সহজে এই আমাদের ওয়েবসাইটটা খুঁজে পায়। তো এটার জন্য কি করতে হবে, প্রথমে গুগলে যে আমাদের লিখতে হবে টপ র্যাঙ্ক ব্লগ। আচ্ছা, এখানে যদি টপ র্যাঙ্ক ব্লগ লিখে না আসে তাহলে স্পেসিফিক্যালি একটা লিঙ্ক দিয়েও করা যায়, www.toprankblog.com/
যে এই লিঙ্কটা। যদি toprankblog.com দিয়ে অনেক সময় চলে আসে, আবার অনেক সময় আসে না, তখন না আসে আপনারা কী করবেন, সাথে RSS ব্লগ ডিরেক্টরিজ এই কথাটা অ্যাড করে দিবেন, তাহলে চলে আসবেন। যে দেখেন এখানে কয়েকটা লিস্ট চলে আসে, যে ব্লগ RSS লিস্ট, তারপর এখানে আছে মাল্টিপিং সার্ভিসেস, আর এখানে শুধু RSS। তো এইখান থেকে আমরা এই সবগুলোতে তো একসাথে যাব না, তবে প্রত্যেকটা একইভাবে আগের নিয়মে একটা একটা করে যে দেখব। প্রথমটা চলে আসার পর এখানে দেখেন উপরে ক্যাটাগরি আছে, আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড প্রথমে ওই ক্যাটাগরিটা চুজ করে নেবেন। যদি নিউজ রিলেটেড হয় বা স্পোর্টস এন্টারটেনমেন্ট যেটা হবে সেইটার ক্যাটাগরি, যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির বাইরে কিন্তু যাওয়া যাবে না, আপনার এই ক্যাটাগরির সাথে মিল রেখে যে কোনো একটা চুজ করে নিতে হবে। এখানে আমরা টেকটাই চুজ করছি। একটাই ভালো না পেলে আমরা আরেকটায় যাব, যে দেখব। দেখেন যে এখানে ব্লগ ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিটা চুজ করে নেবেন। যে এখানে অনেকগুলা সাইটের লিঙ্ক চলে আসবে, এখান থেকে যে কোনোটা আপনারা চুজ করতে পারেন। আমাদের দেখতে হবে যে ওয়েবসাইটের টপিকের সাথে কোনটা যায়, সে রিলেটেড একটা চুজ করতে হবে। এখান থেকে নিচের দিকে দেখেন RSS প্লাস ব্লগ, মানে এখানে একসাথে ব্লগ আর RSS দুইটাই কিন্তু সাবমিশন করা যাবে। ক্যারি অন, এই একটা সাইটে গেলাম, দেখেন এখানে থেকে আপনার রিজিয়ন সিলেক্ট করে দিতে পারেন। আমরা URL দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের URLটা দিব। আর এখানে ডেসক্রিপশন কমেন্ট, এখানে 2-1 লাইনের একটা কমেন্ট লিখে দিবেন যে আপনার ওয়েবসাইটটা কী ধরনের, এরকম।
লিখে আপনার এখানে সাবমিট ইউআরএল করে দেবেন। এখানে অনেক সময় যে নিউ ইউজারদের জন্য রেজিস্ট্রেশন করে নিতে হয়। ক্লিক করলে যে আপনার ইমেল অ্যাড্রেস যা যা দেওয়া লাগে এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখান থেকে যে ব্লগ ডিরেক্টরি ডট ডাব্লিউএস, এটা খুব ভালো একটা সাবমিশন সাইট, আপনারা এখানে ট্রাই করবেন অবশ্যই। এখান থেকে যেখানে যে অ্যাড ব্লগ সেকশন আছে এটা ক্লিক করবেন। ক্লিক করে যে দেখেন এখানে প্ল্যান আছে, আপনি ফ্রিতেও করতে পারেন, আবার এখানে পেইড করেও করতে পারেন। তো আমরা ফ্রিতেই করব। টাইটেল দিয়ে দিব, ইমেল দিয়ে এই ক্যাপচাটা দিয়ে দিতে হবে। to NM
লোডিং হচ্ছে, ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করলেই কিন্তু আপনার ব্লগ আরএসএস সাবমিশনটা হয়ে যাবে। আচ্ছা, নেটের কারণে মনে হয় লেট হচ্ছে, তবে এই প্রসেস এটাই। আপনারা বিভিন্ন হচ্ছে ব্লগ কমেন্টিং করেন, ফোরাম পোস্টিং করেন, আর হচ্ছে আরএসএস ডিরেক্টরি করেন, প্রত্যেকটা এই একই নিয়মে আপনার ওয়েবসাইটগুলোতে যে হচ্ছে খুঁজে খুঁজে যেগুলো ভালো আছে সেগুলোতে আপনার সাবমিশন করতে হবে। আর যেগুলো আর্টিকেল, ভালো ভালো আর্টিকেল করে ওখানে কমেন্ট করে কমেন্টের মাঝে মাঝে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে হবে। এভাবেই ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। এখন কারো প্রশ্ন থাকলে করেন। আপু আমার একটা প্রশ্ন আছে, জি বলেন। যে ব্লগ কমেন্টটা আসলে মূলত আমরা তো ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি কিনা? ব্লগ আমরা কমেন্ট, ব্লগ সাইটে, হ্যাঁ ব্লগ সাইটে না গেলে মানে ওয়েবসাইটের কমেন্ট করতে পারি না? না ওয়েবসাইট থেকে করা যাবে না, এটা হচ্ছে আপনার ইমেলের মাধ্যমেই করতে হবে। আর এটা এখানে যে সিস্টেমটা দেখানো হয়েছে, ওটার মধ্যে কি যে আপনার টপিক লিখে যখন আপনি সার্চ করবেন, তখন এমনি যদি আমরা সার্চ করি তাহলে তো অন্যান্য রিলেটেড ইগুলো চলে আসবে, অন্যান্য টপিক, তাই না? কিন্তু আমাদের যে টপিকটা আছে, যদি আমি ডগ হাউস নিয়ে করি, তাহলে যে ডগ হাউস রিলেটেড অন্যান্য ওয়েবসাইট আছে আমার কিন্তু সেইগুলোতে যেয়েই কমেন্ট করতে হবে। আমার অন্য টপিকের ওয়েবসাইটে যেয়ে কমেন্ট করলে কিন্তু এখানে হবে না, কোনো কিছুই হবে না, ওখানে লাভ হবে না। কারণ মানুষ যারা আমার ওয়েবসাইটে আসবে তারা কি ওই ডগ হাউস নিয়ে পছন্দ করে, ডগ হাউস নিয়ে জানতে চায়, এমন সব লোকজনই তো আসবে। যদি আমি কোনো একটা ফ্যাশন রিলেটেড ওয়েবসাইটে যে আমার লিঙ্কটা দিয়ে দিই, তাহলে কি ওইখান থেকে কেউ ডগ হাউস রিলেটেড ওয়েবসাইটে আসবে? তা তো আসবে না, তাই না? তো তো আসবে না, কিন্তু আমরা তো গুগলে যে আমাদের ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ দিই, তাহলে তো অনেক কিছু আমাদের দেখাবে, যে নাম্বার, কে কে কোন সাইডে আসছে। তো ওই সাইড থেকে তো আমরা করতে পারি কমেন্ট গুলো। আচ্ছা, আপনি যেটা বলছেন যে আমরা গুগলে যেয়ে কি লিখবো বলেন তো, আমি একটু ট্রাই করি। ওয়ার্ডপ্রেস মানে আমার টপিকটা, তাই তো? জি। আচ্ছা, আচ্ছা, টপিকটা লিখে সার্চ করলাম, দেখি। এইগুলা কিন্তু এই যে প্রথমে যে কয়টা আসছে এখানে তো যাওয়া যাবে না, আমি নিচের গুলাতে যাই, দেখি। যে wordpress.org, এখানে কিন্তু তেমন কোনো আর্টিকেলই নেই যে আমরা কমেন্ট করবো, এরকম কোনো কিন্তু অপশন আমরা পাচ্ছি না। আমরা অন্য একটা ওয়েবসাইটে যেয়ে দেখি। আচ্ছা, আপনি এটার কথা বলছেন তো, যে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে যে থাকে কমেন্ট করার জন্য? জি জি। আচ্ছা, হ্যাঁ, এইভাবে করে যাওয়া যাবে। কিন্তু এই যে দেখেন যে আর্টিকেলটা আছে, আপনি এই সিস্টেম আর ওই সিস্টেম কিন্তু একই, কিন্তু ওখানে কি লেখা হয়েছে যে dropmylink.com লিখে যখন আমরা দিব, তখন যে ওয়েবসাইটগুলো আমাদের এটার সাথে রিলেভেন্ট বেশিরভাগ যায় মিল রেখে, সেগুলোই কিন্তু আমাদের সামনে গুগল দিবে। এখানেও কিন্তু আমরা গুগলে সার্চ করছি, ওভাবেও সার্চ করছি, কিন্তু আপনি যখন স্পেসিফিক্যালি একটা কিছু দিয়ে দিবেন গুগলকে, তখন সেই রেজাল্টগুলো তাড়াতাড়ি দিবে না। এই কারণেই আমাদের ওইটা। আপনি যদি এইভাবে করতে চান তাও কোনো সমস্যা নেই। আপনি এখানে সিস্টেম একটাই যে আপনাকে কমেন্ট করতে হবে, বিভিন্ন পোস্টে যে তাদের আর্টিকেল পড়তে হবে, কমেন্ট করতে হবে। এখন এটা আপনি যে কোনো উপায়ে করতে পারেন, এভাবেও করতে পারেন, ড্রপ মাই লিঙ্ক লিখে সার্চ দিয়েও করতে পারেন। করতে তো হবে গুগলের মাধ্যমে, এটা কোনো সমস্যা না। ওকে। তারপরে আর কোনো প্রশ্ন?
আচ্ছা, তাহলে আপনারা এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ভিডিওটা দেখে বাসায় প্র্যাকটিস করেন। আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো, আপনার যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। আসলে এটা আপনার প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তীতে যখন আপনাদের নিজস্ব ওয়েবসাইট হবে তখন সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্র্যাকটিস করতে করতে কোনো সমস্যা হলে তখন নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার অন্য টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম।